হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর টপ কেটে দেখাবো। তো তার জন্য আমাকে আগে কাগজে ড্রয়িং করে নিতে হবে। আমি এখান থেকে গলা নিচ্ছি 3 ইঞ্চি, আর পুট নিচ্ছি 7.5। 15 পুট, তো 7.5 নিচ্ছি। আমি এখান থেকে পুটের জন্য 1/2 ইঞ্চি নামালাম। বগল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এখানে আমি বগলের শেপ দিয়ে দিচ্ছি। আমি সামনের পোর্শনটা দেখাচ্ছি। পেছন পোর্শনটা একদম নর্মাল হবে, সেই জন্য আমি পেছন পোর্শনটা দেখাচ্ছি না। তো আমাদের চেস্ট আছে 40, এই 10-এ দাগ দিলাম, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। ঝুল নিয়ে নিচ্ছি 20। 19 ইঞ্চি ঝুল, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা করে 20-তে মার্ক করে নিচ্ছি। কোমরেও আমি সেম মাপ নেব। 10, 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর অর্থাৎ এটা প্যান্টের ওপরে পড়বে, জিন্সের কোমর যেখানে পড়ে সেই জায়গাটা পড়বে, হিপের কাজটা আর কি। তো আমি এখান থেকে এটা মার্জিন টেনে নিচ্ছি। দেখুন, এই নিচ থেকে কোমরের সামনে পোর্শন এটা 2 ভাগ হবে, সামনের এটা কাটা হবে, সেই জন্য আমি একটা পাঁচ কাগজে নিয়েছি, কিন্তু এইটা দিয়ে আমি 2টো পার্ট কাটবো। এখান থেকে এই মার্ক করে নিচ্ছি। এটার কোনো মাপ নেই, এটা জাস্ট একটু ফাঁকা রেখে দেবেন। আমি এখানে এটা ফাঁকা রেখেছি ওই 1.25 ইঞ্চি, না 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি এটা আছে, 2.25 ইঞ্চি। আর এইখানে একই লেভেলে হবে। আমি গলার ঝুল 4 ইঞ্চিতে নিচ্ছি।
এই এই আমার মূল ড্রয়িং। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এইখানগুলো কাটবো, এই যে দাগটা দিয়েছি এটাও কাটবো। এই যে এই স্টিচটা এইটা কেটে গেছে, এখানে সামান্য একটু জোড়া থাকবে, অসুবিধা। এইটা আমাদের কাটিং। তো আমি এটা এবারে কাপড়ে বসিয়ে কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই কাপড়টা 2 ফোল্ড নিয়েছি, দেখুন এই যে 2 ফোল্ড কাপড় নিয়েছি, এর উপরে আমি এটা বসিয়েছি। দেখুন কাটিংগুলো আমি ঠিক কেটে এখানে সামান্য একটু জুড়েছি, এই ফাঁকটা রেখে আমি বসিয়েছি। এই আমি 4 করে নিলাম, এটার মেজারমেন্ট বেশি চওড়া রাখলাম না, 4 ইঞ্চি রাখলাম। তো এটাকে আমি এবারে ড্রয়িং করে নিচ্ছি। দেখি এখানটা এটা 11 ইঞ্চি আছে। তো এখান থেকে এটা আমি 11 ইঞ্চি নিচে নামাবো। ঠিক 4 ইঞ্চি গ্যাপে, উপরে যে 4 ইঞ্চি গ্যাপ আছে এই গ্যাপটায় এখান থেকেও আমি এই যে 11 ইঞ্চি এপাশে নামিয়ে নিচ্ছি। দুদিকে আমি 11 ইঞ্চি করে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আমার কাটা রেডি হয়ে গেছে। এই যে আমাদের এক্সট্রাটা, এই যে এইভাবে
ছোট্ট করে এখানে কাট লাগিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এই যে এই যে মাঝখান থেকে দেখুন আমি সেলাই করে নিয়েছি, যেটা কেটেছিলাম মাঝখান থেকে পুরো সেলাই করে নিয়েছি। এইবার আমাদের এই জায়গাটা, এই যে এখানটা এই আমি ভাঁজ করে নিলাম। এই ভাঁজ করে নিলাম। এই পাশটা আমি এই পাশটার সঙ্গে সেলাই করে দেব, আর এই দিকটার সঙ্গে সেলাই করে দেব। আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই যে পেছনে আমি এপাশের বেল্টটা দিয়ে এপাশে সেলাই করেছি, আর এপাশ থেকে যে বেল্টটা নিচে নেমেছিল সেটা দিয়ে এপাশটাকে সেলাই করেছি। এই যে 2 ইঞ্চি বেল্ট ছিল, 4 ইঞ্চি ছিল, সেটাকে ফোল্ড 2 ইঞ্চি করে একসঙ্গে ভাঁজ করে নিয়েছি। এইখানটা ঠিক এইভাবে পড়বে। এটা যখন আপনি পরবেন এই জায়গাটা এইভাবে পড়বে। তো আমি সামনের পার্টটাই করে শুধু দেখালাম, পেছনের পার্টটা তো নর্মাল পার্ট,